আমার মায়ার নবীজি, নূরের নবীজি ইমাম হাসান হুসাইনকে বুকের সাথে জড়ায় ধরলেন। মা ফাতেমা ডাক দিয়া কই, নবী গো, দয়াল নবীজি, আজকে 3 দিন ধরে আমার ঘরের মধ্যে খানা নাই, আজকে 4 দিন হয়ে গেল গো ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে কোনো খানা নাই। আমার নবী ডাক দেয়া কই, ফাতেমা রে, তুমি তো তোমার মনের কথাটা আমার কাছে বললা, আমি আমার মনের কথা কার কাছে বলবো? এই কথা বলে আমার নবী পাঞ্জাবি মোবারকটা উঠাইলেন। কি উঠাইলেন? পাঞ্জাবি মুবারকটা, নবীজির জামা মুবারকটা উঠাইলেন। আমার নবী ডাক দেয় কই, ফাতেমা দেখো দেখো, আমি নবীর পেট মুবারকের মধ্যে একটা পাথর বাইদা রাখছি। আমি নবী নিজেও আজকে 15 দিন হয়ে গেল খানা আমার পেটে পড়ে না। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার মুরব্বী বাবাজিরা রে, ও ভৈরবের শম্ভুপুরের বাবারা ভাইয়ারা, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, একটু মনটা নরম কইরা বসেন। আমার নবী 15 দিন 1 মাস নবীজি না খায়া পেটের মধ্যে পাথর বেঁধে রাখতেন। আমার নবী শুধু একমাত্র উম্মতের জন্য কষ্ট করেছেন। আমার আল্লাহ কিন্তু বারবার অফার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানায় দিব, আপনি যদি চান আপনি রাজার হালে চলতে পারবেন। আমার নবী বারবার আল্লাহকে বলতেন, না না, আমি দুনিয়াতে কষ্ট করব, আমি দুনিয়াতে রাজার হালে চলতে আসি নাই, আমি দুনিয়াতে কষ্ট করব, এই কষ্টের বিনিময়ে আমি আমার পরকালে কোটি কোটি গুনাহগার উম্মতের জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত চাই। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটু গভীর মনোযোগে শুনেন, আমার দয়াল নবী, মায়ার নবী, সপ্তাহ নবীজি না খায়া পেট মুবারকের মধ্যে পাথর বেঁধে রাখতেন, পেট মুবারকের মধ্যে পাথর বেঁধে রাখতেন। শুধু আমার নবী না, আমার নবীর আওলাদ ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারাও সপ্তাহ পেটের মধ্যে পাথর বেঁধে রাখতেন, পেট মুবারকের মধ্যে পাথর বেঁধে রাখতেন, পেটের চামড়া পিঠের সাথে লেগে যেত। এত কষ্ট করে তারা জিন্দেগি করেছেন। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আরো মায়ার সুরে কি বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার দয়াল নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এত কষ্ট করতেন। নবীর আওলাদেরা যখন কষ্ট করতেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি তো চাইলে উহুদ পাহাড়টা আপনার জন্য আমি আল্লাহ স্বর্ণ বানায়া দিব, আপনি রাজার হালে চলতে পারবেন, আপনি কেন কষ্ট করেন? আপনি কেন না খায়া থাকেন? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দুজাহানের বাদশা করে আমি পাঠাইলাম, আপনার পেটের চামড়া পিঠের সাথে লেগে থাকে, আপনার আওলাদদের পেটের চামড়া, নূরানি পেটের চামড়া পিঠের সাথে লেগে থাকে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কষ্ট করেন, আপনি যদি চান উহুদ পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানায় দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাজার হালে চলতে পারবেন, আপনাকে দুজাহানের বাদশা করে পাঠাইছি, আপনি যদি চান আমি পাহাড়টাকে স্বর্ণ বানায় দিব। আমার নবী বলতেন, আল্লাহ মাবুদ, আমি দুনিয়ার মধ্যে রাজার হালে চলতে আসি নাই, আমি দুনিয়ার মধ্যে আরো বেশি কষ্ট করব, আমি না খায়া পেটের মধ্যে পাথর বেঁধে রাখবো, আমার আওলাদেরাও না খায়া পেটের মধ্যে পাথর বেঁধে রাখবে, আমি দুনিয়াতে কষ্ট করব, এই কষ্টের বিনিময়ে আমি পরকালে আমার গুনাহগার উম্মতের জান্নাত চাই, আমি আমার গুনাহগার উম্মতের জান্নাত চাই। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আরো যারা বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কেমন নবী রে, যেই নবী গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য নিজে কষ্ট স্বীকার করলেন। সুবহানাল্লাহ। এমন দয়াল নবী, মায়ার নবী, এই নবীর মহব্বতে প্রত্যেক দিনে 100 বার দরুদ শরীফ আমরা পড়ব। এশার নামাজ পড়া ওই নবীর উপরে, নবীর আওলাদদের উপরে 100 বার দরুদ শরীফ না পড়া ঘুমাইতাম না। একদিন 2 দিন 40 দিনের ভিতরে মহব্বত সহকারে যদি পড়তে পারেন, 40 দিনের ভিতরে আমার দয়াল নবীর সাথে দেখা হইয়া যাইব। আল্লাহু আকবার।
আমার নবীকে দেখতে মনে চাইনি? জোরে কোন চাইনি? ইমাম হাসান ইমাম হুসাইন পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে, 3 দিন হয়ে গেল খানা নাই। কই দিন? জোরে কোন? 3 দিন পেটের মধ্যে খানা নাই, পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কই, বাবারে খাবার আসতেছে, অপেক্ষা করো। 3 দিন হওয়ার পরে যেই মাত্র 4 দিন হয়ে গেলেন, সকালবেলা 4 দিনের দিনে সকালবেলা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইটা নূরের পুতলা, দুইটা নূরের তারকা, দুইটা নূরের জান্নাতি ফুল, দুইজন ডাক দিয়া কই, মা মা গো, আজকে 3 দিন হয়ে গেল খানা নাই। ও মা, আজকে 4 দিন হয়ে গেল, তুমি শুধু বলো খানা আসতেছে আসতেছে। ও মা, খানা এখনো আসে নাই। মা গো, আমরা খানা দেওয়া লাগবে না গো মা, আমরা 2 বাইরে আমার দয়াল নবীর দরবারে নিয়ে যাও। আমার দয়াল নবী আমার নানাজি নবীজির চেহারা মোবারক দেখতে দেরি হবে, আমাদের পেটের খিদা মনে থাকবে না, পেটের খিদা দূর হয়ে যাবে। চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর চেহারা মোবারক এত সুন্দর। ইমাম হাসান ইমাম হুসাইন কই, মা আমরা 2 বাইরে নবীজির কাছে নিয়ে যাও। নবীজির কাছে নিয়ে গেলে আমাদের এই পেটের খিদার কথা মনে থাকবে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন আর ডাক দিলেন, মাবুদ আমি কেমন মা, আমি মা হইয়া আমার সন্তানদেরকে খানা দিতে পারি না, আমি আমার সন্তানদেরকে খানা দিতে পারি না। আমার 2টা জান্নাতি ফুল, 2টা জান্নাতি ফুলকে আমি খানা দিতে পারি না, এদের পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে। আমি কেমন মা, আমি মা হইয়া আমার ছেলেদেরকে খানা দিতে পারি না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে কষ্ট। ডান হাতে ইমাম হাসান কিনিলেন, বাম হাতে ইমাম হুসাইনকে নিয়া, 2 হাতে 2 সন্তানকে নিয়া, 2 হাতে 2 ভাইকে নিয়া, 2 হাতে 2 জন জান্নাতি সর্দারকে নিয়া আমার দয়াল নবীর দিকে রওনা হয়ে গেল। আমার নবীর কাছে যাবে। যেই মাত্র মা ফাতেমা রওনা দিলেন, 2 জনকে নিয়া আমার নবীর দরবারে গেলেন। গিয়ে দেখে আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসা। আমার দয়াল নবী মায়ের নবীর সামনে যখন মা ফাতেমা 2 জন সন্তানকে নিয়ে হাজির হয়ে গেলেন, প্রাণ ভরে সালাম দেই। যেই মাত্র আমার দয়াল নবী ছিলেন মিম্বরে বসা, মা ফাতেমাকে দেখলেন, আমার নবী সাথে সাথে দাঁড়ায়া গেলেন। চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো যারা বলুন ইয়া রাসূলুল্লাহ। এই হাদিস শরীফ খুলে দেখো, অনেকে বলে নবীজিকে দাঁড়ায় সম্মান করা জায়েজ না, নবী কাউকে দাঁড়ায় সম্মান করে নাই। কিতাব পড়ো নাই? মিশকাত শরীফ খুলো, এটা তো আলিম ক্লাসে দাখিল ক্লাসে পড়ানো হয়, কওমি মাদ্রাসা তো পড়ানো হয়। বাবু মুসাফা ও মুআনাকা একটা অধ্যায় রয়েছেন, সেই অধ্যায় খুলে দেখো। আমার দয়াল নবী নিজে মা ফাতেমাকে দেখলে, নবীজি যদি বসা থাকতো, আমার দয়াল নবী মা ফাতেমার আগমনে নবী বসা থেকে দাঁড়ায়া যেতেন। আহা, হাদিস পাও না, কপাল পোড়া, ঠিক কিনা কর? এই আমার নবীকে দাঁড়ায় সালাম দিতে গেলে অনেকের কোমর বাঁকা হয় না, আছে না? আরো জোরে কোন আছে না? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আসেনি? আপনাদের এলাকায় আজান আছে না? জোরে কোন আজান আছে না? আজানের মধ্যে আল্লাহর নাম আসেনি? আল্লাহর নামের সাথে নবীর নাম আসেনি? আর জোরে কোন আসেনি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একটু লক্ষ্য করেন, মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় কি মুয়াজ্জিন দাঁড়ায়া বলে না বৈশা হই? আপনাদের লাগে কিরকম ভাবে পড়ে? দাঁড়ায় না বৈশা? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আমার আল্লাহ কয় আমি জানি কিছু মানুষ আমার নবীরে দালায়া সালাম দিত না, কোমর বাঁকা হয়ে যাইব। এই জন্য আমি আল্লাহর নামের সাথে আমার দয়াল নবীর নামটাকে আজানের ভিতরে দিয়ে দিছি। আমার নবীর নাম নিতা না, কানে ধইরা আমার নবীর নাম নেওয়া কথা কোন ঠিক কিনা? নেওয়া লাগেনি? এজরে কোন নেওয়া লাগেনি? যদি কোনো মৌলবী কয় না নবীর নামটা দাঁড়ায় নিতাম না, বৈশা নিমু, এক ওয়াক্ত নিমু, 4 ওয়াক্ত নিতাম না, 3 ওয়াক্ত নিব, 2 ওয়াক্ত নিব না, এই বাইসাবের ইমামতি থাকবো নি? যেরকম বাইসাবের ইমামতি থাকবে, মানুষ তারে মুরগির রান খাওয়াইব নি, সুটকির বত্ত দিত না। কথা কন না আরো যেরকম কার জন্য হাদিয়া পাও বুঝো না, কার জন্য সম্মান পাও বুঝো না, এইগুলো সবগুলো আমার নবীর জন্য। কথা কন ঠিক না? এগুলা সব আমার নবীর জন্য। আমার নবী মা ফাতেমাকে দেখা নবীজি দাঁড়ায় গেলেন, মনে আছে তো? যেরকম মনে আছে তো? আমার নবী দাঁড়ায় গেলেন, মা ফাতেমা আমার নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেন আপনার হাসানকে, নেন গো নবী আপনার হোসেইনকে। আপনার 2 জন নাতির পেটের মধ্যে খানা নাই, আজকে 4 দিন হয়ে গেল গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতিদেরকে নেন, জান্নাতের ফুলদেরকে নেন, এদের পেটের মধ্যে খানা নাই, আমি মা হইয়া তাদেরকে খানা দিতে পারি না। এরা বলতেছে আপনার চেহারা মোবারক দেখতে দেরি হবে, এদের পেটের খিদা যাইতে দেরি হবে না গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গ্রহণ করেন। যেই মাত্র আমার নবী ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জনকে দেখলেন, আমার নবী টান দিয়া, নবীজি দাঁড়াইয়া টান দিয়া 2 জনকে বুকের সাথে জড়ায়া ধরলেন। চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো মায়ার সুরে বলা যাবে কি? ইয়া রাসূলুল্লাহ, আরে প্রেম দরিয়ায় সাঁতার দিবে কে যাবে রে আই, বলো না, প্রেম দরিয়ায় সাঁতার দিবে কে যাবে রে আই, যেই দরিয়ায় ডুব দিলে নবী পাওয়া যায়, আহা যেই দরিয়ায় ডুব দিলে নবী পাওয়া যায়, প্রেম দরিয়ায় সাঁতার দিবে কে যাবে রে আই, বলো না। সবাই এই তো নবীর প্রেমের গজল বললে পারেন না, গান টান দিলে পারেন না, পারে টান মেরে বে হয়ে যাবে, আছে না? বিআইন তোমার হাসি গো দেখা, এইগুলো বলবেন না, কর না। আরে প্রেম দরিয়ায় সাঁতার দিবে কে যাবে রে আই, বলো না, প্রেম দরিয়ায় সাঁতার, যেই দরিয়ায় ডুব দিলে নবী পাওয়া যায়, আহা যেই দরিয়ায় নবী পাওয়া যায়, প্রেম দরিয়ায় সাঁতার দিবে কে যাবে রে আই, বলো না, প্রেম দরিয়ায় সাঁতার দিবে কে যাবে রে আই। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার মায়ার নবীজি, নূরের নবীজি ইমাম হাসান হুসাইনকে বুকের সাথে জড়ায় ধরলেন। মা ফাতেমা ডাক দিয়া কই, নবী গো দয়াল নবীজি, আজকে 3 দিন ধরে আমার ঘরের মধ্যে খানা নাই, আজকে 4 দিন হয়ে গেল গো ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে কোনো খানা নাই। আমার নবী ডাক দেয়া কই, ফাতেমা রে, তুমি তো তোমার মনের কথাটা আমার কাছে বললা, আমি আমার মনের কথা কার কাছে বলবো? এই কথা বলে আমার নবী পাঞ্জাবি মোবারকটা উঠাইলেন। কি উঠাইলেন?
পাঞ্জাবি মুবারকটা নবীজির জামা মুবারকটা উঠাইলেন। আমার নবী ডাক দেয়, কই ফাতেমা দেখো দেখো, আমি নবীর পেট মুবারকের মধ্যে একটা পাথর বাইদা রাখছি। আমি নবী নিজেও আজকে 15 দিন হয়ে গেল খানা আমার পেটে পড়ে না। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার মুরব্বী বাবাজিরা রে, ও ভৈরবের শম্ভুপুরের বাবারা ভাইয়ারা, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, একটু মনটা নরম কইরা বসেন। আমার নবী 15 দিন 1 মাস নবীজি না খায়া পেটের মধ্যে পাথর বেঁধে রাখতেন। আমার নবী শুধু একমাত্র উম্মতের জন্য কষ্ট করেছেন। আমার আল্লাহ কিন্তু বারবার অফার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ উহুদ পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানায় দিব, আপনি যদি চান আপনি রাজার হালে চলতে পারবেন। আমার নবী বারবার আল্লাহকে বলতেন, না না, আমি দুনিয়াতে কষ্ট করব, আমি দুনিয়াতে রাজার হালে চলতে আসি নাই, আমি দুনিয়াতে কষ্ট করব, এই কষ্টের বিনিময়ে আমি আমার পরকালে কোটি কোটি গুনাহগার উম্মতের জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত চাই। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কই ফাতেমা, তুমি তোমার মনের কথা বললা, আমি আমার কথাটা তোমার কাছে বললাম, তবে একটু দাঁড়াও, আমি তোমার খালি হাতে দিতাম না। বহুদিন ধরে সুযোগ তালাশ করতেছি, একটা জিনিস তোমাকে দিব, তবে যেই জিনিসটা আমি তোমাকে দিব এটা কিন্তু দুনিয়ার কোনো বাজারের না, এটা আরব দেশের না, এইটা মক্কা শহরের না, এইটা মদিনা শহরের না, এইটা ইরানের না, এটা পাকিস্তানের না, এটা পৃথিবীর কোনো কান্ট্রির নয়। আমি একটা উপহার আমি তোমাকে দিব। এই কথা বলে আমার নবী ঘর মুবারকের ভিতরে গেলেন। যাওয়ার পরে আমার আল্লাহর পক্ষ থেকে যেই চাদর মুবারকটা মেরাজের রাত্রিতে নবী নিয়ে এসেছিলেন, এই চাদর মুবারকটা আমার নবীজি ঘর মুবারকের ভিতরে গিয়া এই চাদর মুবারকটা নিয়ে আসলেন মা ফাতেমাকে দেওয়ার জন্য। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা দাঁড়াও, তোমাকে আমি খালি হাতে দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, চাদর মুবারক আপনি দিছেন। মা ফাতেমা পায়া এটা চোখে লাগায়, মুখে লাগায়, বুকের মধ্যে লাগায়। আমার নবী কো ফাতেমা, এই চাদর মুবারকটা বাড়িতে নিয়ে যাও। আচ্ছা কোন তো মা ফাতেমা আইছিল খানার জন্য, খানার কথা বলার জন্য, পেটের খিদা, কিন্তু নবীজি দিয়েছেন চাদর মুবারক। নবীজি তো জানে ওই ভালো, কোনটা দিলে ভালো হবে নবীজি জানে কিনা? আরো জোরে কোন আমার নবী জানে কিনা? আমার নবীজি তো সুযোগ তালাশ করতেছেন কোন সময় কি দিবে। চাদর মুবারক টানছে আল্লাহর পক্ষ থেকে। আমার নবী ডাক দে, কই ফাতেমা রে, এই চাদর মুবারকটা তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। যেই রকম টাইমে নামাজের টাইম হইব, এই নামাজের টাইমে আমার এই চাদর মুবারকটা বিছায় আর নামাজ পড়বা। নামাজের শেষে আবার চাদর মুবারকটা উঠাইয়া নিচের দিকে তাকাইবা। এই কথাটুকু আমার নবী বললেন, আর অন্য কোনো কথা বললেন না। ফাতেমা রে, এই চাদরটা নিয়ে যাও, নামাজের টাইমে চাদরটা বিছায়া নামাজ পড়বা। এই আমার দিকে তাকান। আমার দয়াল নবী বলেন, ফাতেমা নামাজের টাইমে নামাজ পড়বা, চাদরটা উঠাইয়া আবার নিচের দিকে তাকাইবা। চাদরটা যেই জায়গার মধ্যে বিছাও, এই বিছানোর জায়গার মধ্যে তুমি 2টা নয়ন দিয়া তাকাইবা। এই কথাটুকু আমার নবী বললেন, অন্য কোনো কথা বললেন না। যেই মাত্রই কথা বললেন, মা ফাতেমা চাদরটা বুকের মধ্যে জড়ায়া ধইরা চোখের মধ্যে লাগাই, টুটের মধ্যে লাগাই বাড়ির দিকে রওনা হয়ে গেল মা ফাতেমা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে মা ফাতেমা রওনা। যেই মাত্র গেলেন, কেউ মাইকটা ঠিক করে নিল, আওয়াজ করে গেল, আল্লাহু আকবার কোন। মা ফাতেমা চাদর মুবারকটা নিতে নিতে বাড়িতে যাইতে যাইতে আসরের টাইম হয়ে গেল। কিসের টাইম? আসরের নামাজের টাইম। মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দিলেন। মা ফাতেমা চিন্তা করলেন, আমার নবী তো আমাকে চাদর মুবারক দিছে বিছায়া নামাজ আদায় করার জন্য। আসরের নামাজ আদায় করলেন। চমৎকার আলোচনা শুনে সামনের দিকে আসতেছে, একটু শুনেন। মা ফাতেমা যেই মাত্র চাদর মুবারকটা বিছাইছে, আচ্ছা কোন তো চাদর মুবারকটা না কে দিয়েছে? জবান খুলে কে দিয়েছে? কোন সময় দিছে জানেননি? কোন সময় দিছে?
মেরাজের রাত্রিতে আমার নবী আল্লাহর দরবারে দাওয়াতে গিয়েছিলেন কয় বছরের জন্য? জোরে কোন কয় বছর? এই 27 বছরে অনেকে বিশ্বাস করতে চাই না। যাই হোক, আল্লাহ যেন হেদায়েত নসিব করে, আমিন কোন। আর মহব্বতে বলুন আমিন। আমার নবী চাদর মুবারকটা দিলেন, এই চাদর মুবারকটা মা ফাতেমা বিছায়া নামাজ আদায় করলেন। আসরের নামাজ। কিসের নামাজ? পিছনে হেরা মনে হয় শুনে না, কিসের নামাজ? আসরের নামাজ। যেই মাত্র মা ফাতেমা পড়লেন, নামাজের সেই চাদর মুবারকটা বিছাইয়া নামাজ আদায় করলেন। নামাজ শেষ হয়ে গেল। আমার নবী তো বলছিল নামাজের পরে চাদরটা উঠাইয়া নিচের দিকে তাকাইবা। আমার মুরব্বী বাবাজিরা রে, ও আমার কলিজার টুকরা যুবকেরাও, আমার পর্দানিসীন মা ও বোনেরাও, আমি পীরজাদা ওয়ালিউল্লাহ ফারুকী আমার নিজের কোনো কথা বলার জন্য আসি নাই। আমি এসেছি নবীর আওলাদ পাক পাঞ্জেতনের কথা বলার জন্য। আমি এসেছি কোরআন সুন্নাহর কথা বলার জন্য। আজকের মাহফিল সাজানো হয়েছে রাইফুর সাহেবের শান বলার জন্য না। আজকের মাহফিল সাজানো হয়েছে তাহির সাহেবের শান বলার জন্য না। আজকের মাহফিল সাজানো হয়েছে আমি পীরজাদা ওয়ালিউল্লাহ ফারুকীর শান বলার জন্য না। আজকের মাহফিল সাজানো হয়েছে আমার দয়াল নবীর শান বলার জন্য, নবীর আওলাদদের শান বলার জন্য, কোরআন হাদিস থেকে ঈমান আমলের আলোচনা করার জন্য। কথা কোন ঠিক কিনা? মা ফাতেমা চাদরটা উঠাইলেন, মনে আছে তো? চাদরটা উঠায়া নিচের দিকে তাকায়া দেখে হীরা মানিক মুক্তা দামি দামি পাথরের সাগর দেখা যায়। নদী না, নদী না, নদী তো ছোট। হীরা মানিক মুক্তার দামি দামি পাথরের সাগর দেখা যায়। একটা পাথর বিক্রি করলে লক্ষ কোটি টাকা বিক্রি করা যাবে, দামি দামি পাথর। মা ফাতেমা আস্তে কইরা চাদরটা উঠায়া বুকের সাথে জড়াইয়া ধরলেন। একটা পাথরের টুকরার মধ্যে মা ফাতেমা ধরে না, একটা স্বর্ণের টুকরার মধ্যে মা ফাতেমা ধরে না। অথচ কিন্তু ঘরের মধ্যে খানা নাই, অথচ ঘরের মধ্যে টাকা পয়সা নাই। আহা, চাদরটা বাজ কইরা আবার বুকের মধ্যে জড়াইয়া ধরলেন। চোখ মোবারকের পানি মোবারক ছাড়তে শুরু করলেন। মনের জ্বালা কারে বলবো, মনের জ্বালা কারে বলবো। চাদরটা লইয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার দয়াল নবীর দরবারে চলে গেলেন। নবীর কাছে আমাকে বলতে হবে, আমার নবী তো চাদর মোবারক দিয়েছে, সাথে সাথে আরে হীরা মানিক মুক্তার দামি দামি পাথরের সাগর আমাকে দিয়েছে। এই জন্য আমি আমার দয়াল নবীর কাছে বলতে হবে, জানতে হবে। মা ফাতেমা চাদরটা নিয়া আমার দয়াল নবীর দরবারে চলে গেলেন। যেই মাত্র আমার নবীর কাছে গেলেন, আমার নবী মা ফাতেমারে আবার দেখা নবীজি মুস্কি মুস্কি হাসে। নবী তো জানে মা ফাতেমা কেন আইছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার দয়াল নবী মায়ার নবীজি মা ফাতেমাকে দেখা মুস্কি মুস্কি হাসতেছেন। মা ফাতেমা চোখ মোবারকের পানি মোবারক সারে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চাদর মোবারকটা আমারে দিয়েছেন। এই চাদর মোবারকটা বিছাইয়া আমি যেই মাত্র আসরের নামাজ আদায় করলাম গো নবীজি, নামাজের বিছানাটা বিছাইলাম, চাদর মোবারকটা বিছাইলাম। নামাজ শেষে যখন চাদর মোবারকটা উঠাইলাম, আমি তাকায় দেখি দামি দামি পাথর দেখা যায়, আরে স্বর্ণের পাহাড় দেখা যায়। আমি দেখি দামি দামি হীরা মানিক মুক্তার সাগর দেখা যায়। আমার নবী কই, তাহলে কি তুমি পাথরগুলা তোলো নাই? ইয়া রাসূলুল্লাহ, তুলি নাই, তুলি নাই। আমার নবী ডাক দেয়া কই, ফাতেমা রে, আল্লাহু আকবার, ও ফাতেমা, তোমার ঘরের মধ্যে খানা থাকে না, আমার হাসান হুসাইন না খায়া থাকে, পেটের মধ্যে খিদা, পেটের চামড়া পিঠের সাথে লেগে থাকে। তুমি ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারিনী, তোমার পেটের মধ্যে খানা থাকে না। এই জন্য আমি চাদর মোবারকটা তোমারে দিয়া দিলাম। কিয়ামত পর্যন্ত এই চাদর থেকে রিজিকের খাজিনা বের হবে। কিয়ামত পর্যন্ত এই চাদর থেকে খাবারের খাজিনা বের হবে। আরে টাকা পয়সা ধন সম্পদের খাজিনা, টাকা পয়সা ধন সম্পদের খাজিনা।
এই চাদরের ভিতরে আমি তোমারে দিয়া দিছি, আর কষ্ট করতে হবে না, তুমি রাজার হালে চলতে পারবা, মক্কা মদিনার সর্বশ্রেষ্ঠ ধনী তুমি হইবা, তোমার সন্তান ইমাম হাসান হুসাইন শ্রেষ্ঠ ধনী হইয়া যাইব, তোমাকে আর কষ্ট করতে হবে না। এই কথা যেই মাত্র আমার নবী বললেন, মা ফাতেমা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, না না, স্বর্ণের পাহাড়ের আমার দরকার নাই, হীরা মানিক মুক্তার দামি দামি পাথর আমার দরকার নাই, আমি রাজার হালে চলতে চাই না, আমি ফকিরের বেশে চলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ফাতেমা ছোট অবস্থায় যেই দিন থেকে আমি বুঝি, টুকটাক বুঝি, সেই দিন থেকেই শুধু দেখি আপনি গুনাহগার উম্মতের জন্য কাঁদেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটের মধ্যে পাথর বাঁধা থাকে, আপনি শুধু উম্মতের জন্য কাঁদেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমাও চিন্তা করলাম, আপনি যেই রকম গুনাহগার উম্মতের জন্য কাঁদেন, আপনার পেটের মধ্যে পাথর বাঁধা, আল্লাহর অফার আপনি নেন না, আল্লাহর অফার উহুদের পাহাড়টা স্বর্ণ বানায় দিব, এইটা আপনি গ্রহণ করলেন না, আপনি আপনার গুনাহগার উম্মতকে জান্নাতে নিতে চান। আমি ফাতেমাও এই চাদর মোবারক থেকে, আমি চাদর মোবারক থেকে ধন সম্পদের পাহাড় নিতে চাই না, আমি ফাতেমাও কষ্ট করতে চাই, আমি ফাতেমাও এই কষ্টের বিনিময়ে আপনার গুনাহগার উম্মতের জান্নাত চাই। চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আরে গুনাহগারদের তরাইতে নবী, গুনাহগারদের তরাইতে আসিয়াছেন দুনিয়ায়, তাই তো আমরা মিলাদে পড়তে চাই, তাই তো আমরা মিলাদে পড়তে। ভালো লাগে না খারাপ লাগে? আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী এই গজলটা আমি নিজে লিখছি। মুর্শিদি নামে এতই মধু, দয়াল নামে এতই মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে দেওয়ানা। সুবহানাল্লাহ কোন। এইটার নিরিখে আমিও লিখছি, আল্লাহু আকবার কোন। গুনাহগারদের তরাইতে নবী, গুনাহগারদের তরাইতে আসিয়াছেন দুনিয়ায়, তাই তো আমরা মিলাদে পড়তে চাই, তাই তো আমরা মিলাদে পড়। প্রেমিকিরে আমার আল্লাহ বলেন, ইমানদারগণ শোনো না, আর দরুদ পড়ো, সালাম জানাও, তোমরা দরুদ পড়ো, সালাম জানাও, মুনাফিকদের দরকার নাই, তাই তো আমরা মিলাদে পড়তে চাই, তাই তো আমরা মিলাদ। সবাই সবাই প্রেমিকিরে মারহাবা কর। নবী গো, এই ফারুকীর মনের বেদনা, নূর কদমে চুমা দিতে, নবী নূর কদমে চুমা দিতে, স্বপ্নে যেন দেখা পাই, তাই তো আমরা মিলাদে পড়তে চাই, তাই তো আমরা মিলাদে পড়তে চাই। কন্যা গুনাহগারদের তরাইতে নবী, গুনাহগারদের তরাইতে
আসিয়াছেন দুনিয়ায়, তাই তো আমরা কিয়াম করতে চাই, তাই তো আমরা জুলুস করতে চাই, তাই তো আমরা মিলাদ পড়তে চাই। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? এই নবীজির আওলাদদের শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? কেন ভালো লাগে? আমরা নবীর পাগল, নবীর আওলাদদের পাগল, পাক পাঞ্জেতনের পাগল। কথা কন, আরো জোরে কন। মা ফাতেমা যে উত্তর দিলেন, এই উত্তর শুনে কি আমার নবী খুশি না বেজার? জোরে কন, আমার নবী খুশি না বেজার? আমার নবী মনে মনে খুশি। আমার নবী কই, ফাতেমা আমি জানি আমার আল্লাহ যেই দিন বলছিল এই চাদর মোবারকটা তাকে দিও যাকে দিলে নিজের কাজে লাগাইতো না, উম্মতের কাজে লাগাবে, সেই দিন থেকে আমি সিদ্ধান্ত করলাম এই চাদরটা আমি আমার ফাতেমাকে দিতে হবে। এত আস্তে সুবহানাল্লাহ জোরে বলুন। আমার নবী কই, আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম মেরাজের রাত্রি থেকে এই চাদরটা আমি আমার ফাতেমাকে দিলে ফাতেমা নিজের কাজে লাগাইতো না, আমার উম্মতের কাজে লাগাইব। ফাতেমা চাদরটা তো আমি তোমারে দিয়ে দিছি, তবে শোনো এই চাদরটা আমি আর ফেরত নিব না, এই চাদরটা আমি তোমাকে দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সকল উম্মতের রিজিকের ব্যবস্থা, রিজিকের খাজিনা এই চাদর থেকে বের হবে। এবার চিন্তা করেন, সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না, নবীর আওলাদ মা ফাতেমার হাত মুবারক থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের রিজিকের ব্যবস্থা, উম্মতের রিজিকের ভাই সালাম মারহাবা করো। আমার নবী কই, ফাতেমা যাও, এই চাদরটা তোমার হাতে থাকবে, এই চাদরটা তোমার পরে তোমার সন্তান হযরত আলী থেকে তার সন্তানেরা, এই সিলসিলা কিয়ামত পর্যন্ত তোমার আওলাদদের মধ্যে জারি থাকবে। এত আস্তে সুবহানাল্লাহ মানলাম না, আরো জোরে কর। রিজিকের ব্যবস্থা, আমরা যে খাওয়া দাওয়া করি, রিজিকের ব্যবস্থা নবীর আওলাদদের মাধ্যমে আল্লাহ মেরাজের রাত্রিতে ফয়সালা করে দিয়েছে। ফাতেমা যাও, আজকে থেকে কিয়ামত পর্যন্ত যত নিয়ামতের খাজিনা আছে তোমারে দিয়ে দিলাম। যেই মাত্র এই ঘোষণা আমার নবী দিয়া দিছে, হযরত আলীর ব্যাপারে আমার নবী বলছে না, মান কুনতু মাওলাহু ফা আলিউ মাওলাহু, আমি যার মাওলা, আমার নবী কই আমি যার মাওলা অর্থাৎ আমি যার অভিভাবক, হযরত আলীও তার মাওলা, হযরত আলীও তার অভিভাবক। সুবহানাল্লাহ। হযরত আলীকে দিলেন অভিভাবক, আর আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন রিজিকের খাজিনা, রিজিকের ফয়সালা, রিজিকের খাজিনা। সুবহানাল্লাহ। যাও, আমি তোমাকে চাদরটা দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত রিজিকের খাজিনা এটার মধ্যে থাকবে। যেই মাত্র এই ঘোষণা আমার নবী দিয়ে দিছে, ফেরেশতার জগতের মধ্যে একটা নাড়া পড়ে গেছে। ফেরেশতারা একজন আরেকজনের সাথে কানাকানি করে, কিরে একজন মহিলা মানুষ, একজন মহিলা ফাতেমা, এই ফাতেমারে নবী নিয়ামতের খাজিনা দিয়ে দিছে। নিয়ামতের খাজিনা কি ফাতেমা মহিলা মানুষ রাখতে পারবো? কে বলে? কে বলে? ফেরেশতারা। আমার আল্লাহ কয়, ফেরেশতারা কানাকানি করো করে, আমি আদম বানানোর সময় তোমরা কানাকানি করছো, আদম বানানোর দরকার নাই, তোমরা কানাকানি করো করে। না আল্লাহ, আমরা কানাকানি করি না, তোমার নবী যে একটা কাজ করছে, ফাতেমা মহিলা মানুষ, যদিও জান্নাতের সর্দারিনী কিন্তু জাতে তো মহিলা, সেই মহিলাকে নিয়ামতের খাজিনা দিছে, এই নিয়ামতের খাজিনা কি ফাতেমা রাখতার বনি, এই নিয়ে আমরা আলোচনা করতেছি। আমার আল্লাহ কই, তোমাদের কি ধারণা? না আমরা জানি কেমন কেমন লাগে। আমার আল্লাহ কই, না, আমার নবী যেই নিয়ামতের খাজিনা যারে দিছে সেই নিয়ামত রাখতে পারবে বলেই নবী দিছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা এরপরও কানাকানি করে। আমার আল্লাহ কই, তোমাদের কি মনে চায়? ফেরেশতারা কই, আল্লাহ
তুমি যদি অনুমতি দাও আমরা ফাতেমার বাড়িতে যাব ফাতেমাকে পরীক্ষা করার জন্য। ফাতেমা নিয়ামতের খাজিনা রাখতে পারবো নি, ফাতেমা নিয়ামতের খাজিনা রাখতে পারবো নি, এইটা পরীক্ষা করার জন্য আমরা ফাতেমার বাড়িতে যাব। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, তোমরা যদি ফাতেমার বাড়িতে নিয়ামতের খাজিনা পরীক্ষা করার জন্য যাও, যদি ধরা খায়ালাও আমি কিন্তু ছুটায় আনতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা যদি ধরা খায়ালাও আমি কিন্তু ছুটায় আনতাম না। কো আল্লাহ এটা কি বলো, আমরা ধরা খায়ালাইলে তুমি ছুটায় না আনলে কেমনে আসবো? এটা কেমন কথা? আমার আল্লাহ একটা সুযোগ আছে, যার হাতে ধরা খাইবা তিনি যদি তোমাদেরকে ছেড়ে দেই তাহলে আমি আল্লাহর কোনো আপত্তি নাই। ফাতেমার হাতে যদি ধরা খাও, ফাতেমা যদি ছাইরা দেয় আমার কোনো আপত্তি নাই। হাসানের সাথে যদি ধরা খাও, হুসাইনের সাথে যদি ধরা খাও, আরে ওনারা যদি তোমাদেরকে মাফ করে দেয় আমার কোনো আপত্তি নাই। এই কথা যেই মাত্র আমার আল্লাহ অনুমতি দিলেন, ফেরেশতারা একজন নয় দুইজন নয় 10,000 ফেরেশতা। কয় হাজার? জোরে কোন কয় হাজার? 10,000 ফেরেশতারা রেডি হইছে মা ফাতেমার বাড়িতে যাইব পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। 10,000 ফেরেশতা মানুষের বেশ ধরছে, মানুষের সুরত। কিসের সুরত? জোরে কোন কিসের সুরত? মানুষের সুরত ধরছে। মানুষের সুরত দইরা 10,000 ফেরেশতা ফকিরের বেশ ধরছে। কিসের বেশ? জোরে কোন কিসের বেশ? ফকিরের বেশ। ফকিরের শরীরে কি বালা জামাতা হয়? ফেরেশতারা তো যে কোনো সুরত ধরতে পারে, এই ক্ষমতা আল্লাহ ফেরেশতাদেরকে দিয়েছেন। ফেরেশতারা যে কোনো সুরত ধরতে পারে। ফেরেশতারা মানুষের সুরত ধরছে, মানুষের সুরত ধইরা বেশ ধরছে ফকিরের বেশ। অর্থাৎ মা ফাতেমার বাড়িতে ভিক্ষা করতে যাইব, ভিক্ষা করতে গিয়ে দেখব মা ফাতেমা নিয়ামতের খাজিনা চাদর মুবারক যে নবীজির দরবার থেকে আনছে, এই চাদর মুবারকের পাওয়ার কত, এই পাওয়ারটা দেখার জন্য ফেরেশতারা ফকিরের বেশে মা ফাতেমার বাড়িতে যাবে। চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার মন যাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। কন্যা আমার মন যাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ কি আমার বাঙ্গানাও, তার উপরে তুফান বাও, পলকে পলকে উঠে পানি রে। আরে কয় দয়ালের ঠাই এই নৌকার ভরসা নাই। আল্লাহু আকবার। আরে কয় দয়ালের ঠাই এই নৌকার ভরসা নাই, লাহুর দরিয়াই দিতে পারি রে। আমার মন মজাইয়া, আরে দিল মজাইয়ার দয়াল নিজে এর দেশে যায়। আরে দিল মজাইয়ার দয়াল নিজে এর দেশে যায়। একটা জবানও বন্ধ রাখবেন না। চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবাজিরা রে, ও আমার কলিজার টুকরা যুবকেরা, আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী আপনাদের সামনে পাক পাঞ্জাতনের আলোচনা, নবীর আওলাদদের আলোচনা করতেছি, একটু গভীর মনোযোগে শুনেন। আরে 10,000 ফেরেশতা। কয় হাজার? পিছনে হারা কোন কয় হাজার? জোরে কোন। কেউ ইলেকশনের মধ্যে আওয়াজ দিলে দি কোন 500 500 অ্যাকশন অ্যাকশন। কয় হাজার? কয় হাজার? সবাই বলেন না কয় হাজার? কি এর বেশ ধরছে? জোরে কোন কিসের বেশ? ফকিরের বেশ ধরছে। ফকিরের শরীরের মধ্যে কি বালা জামা তাহেনি না ফারাসিরা জামা? বালাটা কিন্তু বাইতাছে, ফকিরের কিন্তু বালা জামা বাড়িতে আসেনি। তো ফকির ভিক্ষা করার সময় ফাড়াটা পরে গেলে এটা ফকিরের একটা বেশ।
যে আমার কিছু নাই, কথা কন না কেরে, আরো জোরে কন না কেরে, আমার কিছু নাই, এই জন্য ফকিরে বেশ ধরছে। তা আমাদের সমাজের মধ্যে কিছু বেশভূষার লোক আছে, আসলে উপরে দিয়ে একটা বেশ, ভিতরে দিলে আর একটা আছে না, যেরকম আছে না, উপরে দিয়ে একটা বেশ ধরছে, ভিতরে দিয়ে কিন্তু আর একটা বেশ, কথা কন, উপরে দিয়া নামাজের দাগ আছে, ভিতরে দিয়া নবীর দুশ্মনী আছে কিনা, উপরে দিয়া পাঞ্জাবি বুঝাইতেছে আমি ইসলামের জন্য অনেক কিছু করি, কিন্তু ভিতরে দিয়া নবীর আওলাদদের মুনাফিকি, নবীর আওলাদদের সাথে দুশ্মনী, নবীর সাথে দুশ্মনী, সাহাবীদের সাথে দুশ্মনী, ইসলামের সাথে দুশ্মনী, কোরআনের সাথে দুশ্মনী, কথা কন আছে কিনা। 10,000 ফেরেশতা লাইন ধরছে আকাশ থেকে জমিনে, একজনের পরে আরেকজন সিরিয়াল মা ফাতেমার বাড়ির দিকে। কার বাড়ির দিকে? এরকম কার বাড়ির দিকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। একজনের পিছনে আরেকজন লাইন ধরছে, একজনের পিছনে আরেকজন লাইন ধরছে। যেই মাত্র লাইন যাইতে যাইতে মা ফাতেমার বাড়ির দিকে রওনা। ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, দুই ভাই গাটলার মধ্যে বসে বসে, বাড়ির গাটলাই বসে বসে খেলাধুলা করতেছে। হঠাৎ করে দেখে, বাবা রে, এমন ফকিরের লাইনও, এমন ফকিরের লাইন ধরছে আমরা বাড়িতে। কিতাব খুললে পাওয়া যায়, মা ফাতেমা যদিও ওনার পেটের মধ্যে খানা থাকতো না, পেটের চামড়া পিঠের সাথে লেগে থাকতেন, কিন্তু মক্কা মদিনায় কোনো ঘরের দরজায় যদি ফকির ভিক্ষা না পাইতো, মা ফাতেমার ঘরের দরজায় গিয়া কোনো ফকির খালি হাতে আসতে পারতো না, খালি হাতে আসতে পারতো না। এইটা আমার দয়াল নবীর আওলাদ মা ফাতেমার আদর্শ, মা ফাতেমার আদর্শ। সুবহানাল্লাহ। আমরা সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে ফকির 1 টাকা দেয় না, জারি মারে 3 টাকার, আছে কিনা? যদি ফকির বিজ্ঞানীতে দেখছো না খাইতে বসি আর সমফাও না, এইরকম ভাবে ধমক মারে ফকিরদেরকে, কথা আছে না, আছে না? এইরকম মানুষ আছে কিনা? ফকিরদেরকে ধমক দিবেন না, এতিমদেরকে গলা ধাক্কা দিবেন না, এতিমদেরকে ধমক দিবেন না, ফকির মিসকিনকে ধমক দিবেন না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমারে যেই সম্পদ দান করেছি, আমি যেই সম্পদ তোমারে দিয়েছি, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় তোমাকে দান করতে হবে, আল্লাহর রাস্তায় তোমাকে দান করতে হবে। ফকির মিসকিন অসহায় ব্যক্তিরা আমি আল্লাহর ওয়াস্তে যখন তোমার কাছে চাই, তাদেরকে তুমি ফেরত দিও না, তাদেরকে তুমি ফেরত দিও না। একটা জবানও বন্ধ রাখবেন না। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা রে, আরে মক্কা মদিনায় ফকির মিসকিন যদি কারো ঘরের দরজায় গিয়া ভিক্ষা না পাইতো, কিন্তু মা ফাতেমার ঘরের দরজায় গেলে ভিক্ষা পাওয়া যাইব, এটা সব ফকিররাই জানতো। এই জন্য ফেরেশতারা ফকিরের বেশ ধরছে। ফকিরের বেশ কিসের বেশ? আর জোরে কোন কিসের বেশ? ফকিরের বেশ ধরছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে, ইমাম হাসান ইমাম হুসাইন দুইজন গাটলার মধ্যে দাঁড়ায় দেখতেছে এমন ফকিরের লাইন। এক ভাই আরেক ভাইয়ের কো সর্বনাশ, আমরা বাড়িতে অতলা ভিক্ষা নাই। ফকিররা জানে না মনে হয় আমরা বাড়িতে এত ভিক্ষা নাই, আমরা নিজেই না খেয়ে আছি। সুবহানাল্লাহ। লো আম্মারে খবরটা দেই, আম্মা দেখো ফকিরের লাইন ধরছে, আজকে খবর আছে। ইমাম হাসান ইমাম হোসেন দৌড়িয়া মার কাছে গেছে, মা ও মা, তোমার তো খবর নাই, ফকিরের লাইন যে ধরছে, তুমি যে প্রত্যেক ফকিরে ভিক্ষা দাও, আজকে এমন লাইন না ধরছে, 100 200 না, 1000-এর উপর হইব। কয় হাজার? এত আসতে বললে মানি না আমি। কয় হাজার? 10,000 10,000। আরে চাঁদের রাইতে আইসরে দয়াল চাঁদেরই বাহার, আরে তোমার গলাই পরাইব প্রেমের একটা হার।
চাঁদের রাইতে আইসরে দয়াল চাঁদেরই বাহার তোমার হাতে পরাইব প্রেমের একটা হার তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাগিব রে তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাইখো রে ও প্রাণের মুর্শিদি রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে তোমায় ডাক দিলেও পাগলদের প্রাণে চায় রে তোমায় ডাক দিলে এই ফারুকির প্রাণে চায় রে ও প্রাণের মুর্শিদি রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে একটা জবান বন্ধ রাখবেন না চিল্লায় বলেন আল্লাহু আকবার আর মায়ের সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ ও বন্ধু ও আমার মুরব্বী বাবাজিরা গো আমার পর্দানিশীন মা ও বোনেরা একটু গভীর মনোযোগে শুনেন মা ফাতেমার কাছে ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই গিয়া কয় মা গো মা ও মা আমরা বাড়িতে ফকিরের লাইন ধরছে গো মা ফকিরের লাইন ধরছে এতগুলা ফকির রে তুমি কোথায় থেকে ভিক্ষা দিবা গো মা মা ফাতেমা ডাক দেয়া কই হাসান রে ও হুসাইন আগে তোমরা গণনা কইরা আসো কতজন তোমরা গিয়ে এদেরকে রিসিভ করো এদেরকে গ্রহণ করো এদেরকে মারহাবা জানায় আমার বাড়ির মধ্যে ঢুকাও এরপরে কথাবার্তা সুবহানাল্লাহ কোন ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই বাড়ির গাতলার মধ্যে গিয়া দুইজন দাঁড়াইলেন দুই পাশে গেটের মতন গেট বানাইছে দুই ভাই গেট বানায় এদেরকে মারহাবা জানায়া রিসিভ করতেছেন মারহাবা জানায়া গ্রহণ করতেছেন একজন একজন করে গুনতেছেন 100 200 1000 2000 5000 6000 10000 কয় হাজার জোরে কোন কয় হাজার 10,000 মানুষ বসার মতন মা ফাতেমার বাড়িতে জায়গা ছিল না কিন্তু ফেরেশতারা যখন একজন আরেকজন বসতে শুরু করলেন মা ফাতেমার বাড়িটারে আমার আল্লাহ বড় করতেছেন বড়ই করতেছেন বড়ই করতেছেন চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার 10,000 ফেরেশতা মা ইমাম হাসান ইমাম হুসাইন দৌড়ে গেছে ঘরের ভিতরে অন্দর মহলে মা 10,000 কয় হাজার মা ফাতে মনে করছে মা ফাতেমা শুনে মনে ঘাবড়াই যাব কই থেকে দিব 10,000 5জন দেওয়ার মতন নাই মা ফাতেমা মনে মনে চিন্তা করেন আমার চিন্তা নাই আমার কোনো টেনশন নাই আমার দয়াল নবীর দেওয়া চাদর মোবারক আছে এইটা আমার দয়াল নবী দেওয়ার সময় বলছে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের নিয়ামতের খাজিনা রিজিকের খাজিনা এই চাদরের মধ্যে আছে কিয়ামত পর্যন্ত যদি কোটি কোটি মানুষের নিয়ামতের খাজিনা এই চাদরের মধ্যে হইতে পারে আমি 10,000 ফকিরদেরকে আমি ফাতেমা ভিক্ষা দিতে পারবো না কেন হাসান ও হুসাইন এদেরকে গিয়ে বলো কি খাইব এই দিকটা ফেরেশতারা বুদ্ধি করতেছে কি রে সর্দার যিনি আছে একটা সর্দার আছে না সর্দার কো শুন আমরা সবাই কিন্তু এক ধরনের খানা চাইতাম না এক একজন এক এক ধরনের খানা চাই আজকে পরীক্ষা করে লেগে আইছি আজকাল নিয়ামতের খাজিনা যে কি খাজিনা এইটা আজকে দেখতে হবে সুবহানাল্লাহ কোন এক ধরনের খানা কিন্তু চাইতাম না আমরা 10,000 ফেরেশতা আমরা আইছি 10,000 আইটেমের খানা চাবো দুই ভাই আয়শা এদেরকে বলতেছে আপনারা কোন তো আমরা বাড়িতে কি লেগে আইছেন
ফেরেশতারা কইতাছে আমরা আইছি আপনার আম্মা নাকি ফকিরের একটা আইটেম বলতে শুরু করলেন। এই রকম ভাবে 10,000 ফেরেশতা 10,000 আইটেম বললেন। সুবহানাল্লাহ।